দাখিল 2024 যারা বোর্ড পরীক্ষা দিতেছ তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, তো চূড়ান্ত সর্বশেষ সাজেশন মানে আজকে যে সাজেশনটা দিচ্ছি না ভাইয়া, এটা সর্বশেষ সাজেশন, আর কোনো সাজেশন দেওয়া হবে না। তো এখান থেকে অবশ্যই তোমাদের ইনশাল্লাহ কি হবে, পরীক্ষায় কমন আসবে। 30টা এমসিকিউ এর মতো ইনশাল্লাহ মনে করো 20-25টা কমন আসবে আশা করা যাচ্ছে। তো দেখো এই এমসিকিউ গুলো এখন আমরা শিখবো। তোমরা যারা এই পিডিএফ গুলো নিতে চাও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। দেখো, এক নাম্বার, যদি m সমান সমান a b 1 2 হয়, n সমান সমান 1 2 হয়, তবে n মাইনাস, হ্যাঁ, m এর মান কত, কি করতে হবে, মান বের করতে হবে, মানে এই দুইটা বিয়োগ করতে হবে, n থেকে বিয়োগ করতে হবে m কে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 2, এই 1 2 যেহেতু এই ঘরে আছে আর n এর ঘরে আর কিছু নাই, তাহলে বড় সংখ্যার ঘরে যেহেতু, হ্যাঁ, কাটাকাটি জায়গা, তাহলে উত্তরটা হবে ফাঁকা সেট, মানে কোনো কিছু আমরা পেলাম না। ঠিক আছে, এই দুইটাই যেহেতু কাটা গেছে গা, তাহলে আর কিছু নাই, সেই জন্য এটার উত্তর হবে ফাঁকা সেট, ঘ নাম্বারটা। ওকে, এরপরে দেখো 2 নাম্বারটা, fx সমান সমান মানটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এবং fx সমান সমান 0 হলে x এর মান কত। আচ্ছা, x এর মান কি বের করা খুব কঠিন না ভাইয়া, অনেক সহজ। চলো আমরা x এর মানটা বের করি। তো s স্কয়ারটা লিখবো, দেখো, তারপরে মাইনাস 5x, তারপরে প্লাস 6। জাস্ট আমরা কি করলাম, এই লাইনটা দেখে দেখে লিখলাম, লিখার পরে দেখো আমাদের এখন কাজ করতে হবে। এস স্কয়ার, জাস্ট আমরা এস স্কয়ার লিখলাম। এখন এটা এমন ভাবে ভাঙবো যাতে গুণ করলে 6 হয়। ঠিক আছে, তো 3x, হ্যাঁ, লিখলাম, তারপরে আরেকটা দিব 2x, দেওয়ার পরে প্লাস 6 লিখে দিব। ঠিক আছে, এখন তুমি বলবা এই দুইটা আমি বুঝছি না, এই দুইটা কেন বুঝছো না। দেখো, মাইনাসের তিনটা x এবং মাইনাসের দুইটা x মিলে হলো মাইনাসের 5টা x, জাস্ট এটা আমরা ভেঙে লিখলাম। ঠিক আছে, দেখো এই দুইটা গুণ করলেও কিন্তু 6 আসে, 3 দুকানে 6। এরপরের লাইনটা দেখো, s স্কয়ার এবং 3x থেকে, এই দুইটা থেকে আমাদের কি কি করতে হবে, কমন নিতে হবে। x কমন নিলাম, নেওয়ার পরে একটা x এখানে রয়েছে, লিখলাম, মাইনাস চিহ্নটা দিলাম, দেয়া, হ্যাঁ, 3 লিখে দিলাম। ঠিক আছে, এই দুইটা থেকে আমরা অলরেডি করলাম। এরপরে মাইনাস চিহ্নটা দিব, দেওয়ার পরে এখান থেকে কি কমন যাবে, এখান থেকে 2 কমন যাবে। তো যদি 2 কমন নেই তাহলে তাকে x, হ্যাঁ, তারপরে তাকে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। ঠিক আছে, তো মাইনাস 3 দুকানে 6, তাহলে এখানে 3 হবে। ঠিক আছে, এরপরের লাইনটা দেখো, এইখানে একটা, এইখানে একটা হুবহু মিলছে, তাহলে এখান থেকে আমাদের একটা কমন নিতে হবে এবং এই ব্র্যাকেটের বাইরে থেকে এই দুইটা আমরা লিখে দিব। তাহলে প্রথমে লিখি ব্র্যাকেটের বাইরের গুলা, x মাইনাস 2 লিখলাম, তারপরে ব্র্যাকেটের ভিতরটা লিখে দিব x মাইনাস 3। এরপরে দেখো এখানে আমরা x এর মান কত পাইছি, 2 পাইছি, x এর মান 3 পাইছি, তাহলে উত্তরটা এটাই হবে। ঠিক আছে, বাংলায় উত্তরটা এটাই হচ্ছে। দেখো এখানে x এর মান হলো 2 এবং x এর মান হলো 3, এই দুইটাই উত্তর হয়েছে প্রথমটা। চলো এখন আমরা 3 নাম্বারটা সমাধান করি। তো 3 নাম্বারটা দেখো, y সমান সমান মানটা দেওয়া আছে ফাংশনের, তো বলছে রেখাটির বিন্দু 1 এবং 3, তো এই ফাংশন থেকে কোনটা কোনটা সঠিক, তিনটা দেওয়া আছে লাইন, তিনটা থেকে কোন দুইটা লাইন সঠিক বা একটা লাইন সঠিক বা তিনটা লাইন সঠিক কিনা এটা তোমাদেরকে যাচাই করে আনসার দিতে হবে। তো এখানে উত্তর এটা এবং এটা সঠিক। রেখাটি একটি বিন্দু 1 3, রেখাটি একটি সরল রেখা, এই যে রেখাটি একটি সরল রেখা। এরপরে দেখো 4 নাম্বারটা, x প্লাস y সমান সমান √3, x মাইনাস y √5 হলে 2xy এর মান কত, 4 হবে। ঠিক আছে, এটার মানটা দেওয়া আছে 18, দেওয়া থাকলে কোনটা কোনটা সঠিক, প্রথমটা দ্বিতীয়টা তিনটা সঠিক। যদি তোমরা অঙ্ক করো তাহলে দেখবা, হ্যাঁ, তিনটা সঠিক হবে। এরপরে দেখো নিচের আলোকে, উদ্দীপকের আলোকে, এই যে উদ্দীপকের আলোকে বা তত্ত্বের আলোকে কি করতে হবে, 6 নং এবং 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে 6 নং দেখতেছো, 7 নং দেখতেছো, কই থেকে উত্তর দিতে হবে, এইখান থেকে তোমাকে উত্তর দিতে হবে। কামাল উদ্দিন 5% হারে সরল মুনাফায় 5 বছরের জন্য 5,000 টাকা এবি ব্যাংকে জমা রাখেন। 2 বছর পর তার মুনাফা হবে 500 টাকা। 5 বছর পরে সে মুনাফা আসলে কত টাকা পাবেন, 6,250 টাকা পাবেন। আচ্ছা, এগুলো এমন ভাবে পড়ো যাতে কমন আসলে তুমি দিয়ে দিতে পারো। 8 নাম্বার, a কিউব মাইনাস 8a মাইনাস 8k a প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে -1। নিচের কোনগুলোর ক্রমিক অনুপাতিক, এটা হলো 4 6 এবং 9। তারপরে চা ও চিনির অনুপাত 7:3, মিশ্রণে চায়ের পরিমাণ হবে 70%। ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন, এইটা তোমরা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, এটা আসে। ঠিক আছে, তো প্রথমটা দ্বিতীয়টা তিনটা সঠিক। দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ, তিনটি বাহু, দুইটি বাহু ও কোণ সংলগ্ন একটি বাহু, এই তিনটা সঠিক। এরপরে দেখো 12 নাম্বারটা, সর্বনিম্ন একটি উপাদানের জানা থাকলে কয়টি সমান্তরিক, হ্যাঁ, আঁকা যায়। একটি উপাদান জানা থাকলে সর্বনিম্ন সর্বনিম্ন কয়টি উপাদান জানা থাকলে একটি সমান্তরিক আঁকা যায়, 3টি উপাদান জানা থাকলে। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার হলে পরিকেন্দ্র কোথায় অবস্থিত।
অতিভুজের উপর অবস্থিত। এরপরেরটা উত্তর হবে স্থলকোণ। ঠিক আছে, কোণ বৃত্তের উপচাপ আন্তঃলিখিত কোণ স্থলকোণ। এরপরে চিত্র দেখে তোমাকে কি করতে হবে, 15 এবং 16 উত্তর দিতে হবে। পি ও কিউ এর মান হবে 120 ডিগ্রি কোণ। এই যে কোণটা দেখতেছো না, এই কোণটা কত ডিগ্রি কোণ, 120 ডিগ্রি কোণ। এরপরটা আর এস কত, আর এস এর দৈর্ঘ্য হলো 9 সেন্টিমিটার। এরপরে দেখো 17 নাম্বারটার উত্তর হবে 2 সেন্টিমিটার। এরপরে দেখো সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে, ত্রিভুজের বহির্ভাগে অবস্থান করে। 19 নাম্বারটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান সমান 2 হলে cos টু দি পাওয়ার 6 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 6 থিটা হলে এর মান হবে 2। এরপরেরটার উত্তর হবে হ্যাঁ 4/3। এরপরটা হবে √3/1। এগুলো তোমরা পারবা যদি তোমরা এগুলা শিখো, মানগুলা শিখে নিবা। ঠিক আছে, ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে তোমরা কি করবা, ভালো করে এগুলা শিখে নিবা। ঠিক আছে, এরপরে দেখো এই যে আরেকটা চিত্র দিছে, দিয়া বলছে বি এ আর এর পরিমাণ কত। হ্যাঁ, বি এ আর এর পরিমাণ হলো 108 ডিগ্রি। তারপরে পঞ্চভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, 27.53। এরপরটা হবে 12.12 এরপরে একটি বর্গক্ষেত্রে এক বাহু 3 সেন্টিমিটার হলে এর অন্তঃবাহুর ক্ষেত্রফল হবে 54 সেন্টিমিটার। এই যে এটা দেখো, এটা তোমাদের আসে কোন উপাত্তের পরিসর 67, সর্বনিম্ন মান সর্বাধিক মান 85 হলে সর্বনিম্ন মান কত। সর্বনিম্ন মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, পরিসর সূত্রটা বানাইতে হবে। তো পরিসর সমান সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। তো পরিসরের মান কত আছে 67, লিখলাম 67। এরপরে সমান সমান হ্যাঁ সর্বাধিক মান কত আছে, সর্বাধিক মান 85, লিখলাম 85। পরে দেখো সর্বনিম্ন মান দেওয়া নাই, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, প্লাস দিলাম 1। যখন আমরা এই সূত্রটা বানাইতে পারলাম তখন আমাদের দেখবা ক্যালকুলেটরে যখন তুমি এটা করবা তখন দেখবা এটার মান আসবে কত 19। তাহলে আমরা উত্তর পাইলাম কত ভাইয়া, 19 পাইলাম উত্তর। এরপরে দেখো 28 নাম্বারটা, উপাত্তের সর্বাধিক মান আছে 57, পরিসর আছে কত 37, উপাত্তের সর্বনিম্ন মান কত, সর্বনিম্ন মান সেম ভাবে তুমি বাইর করবা। ঠিক আছে, পরিসর যেমনি বাইর করো সেম সূত্র দিয়ে তুমি কি করবা, বের করবা। এরপরে দেখো আরেকটা উদ্দীপক দেওয়া আছে, তো 29, 30 উত্তর দিতে হবে উদ্দীপকের আলো দিয়ে। মধ্যক নির্ণয়ের জন্য এফসি এর মান নিচের কোনটি, তাহলে 22 হবে এফসি এর মান। তোমাকে কি করতে হবে, ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। ক্রমযুক্ত গণসংখ্যা যদি বের করতে পারো তাহলে তুমি এফসি কি করবা, বের করতে পারবা। ঠিক আছে, এরপরে দেখো প্রাপ্ত উপাত্তের প্রচুরক কত, প্রচুরক মানে বেশি বার আছে কত, তো বেশি বার আছে 45। তো 41 থেকে 50 এর ভিতরে 45 আসছিল বেশি, তাহলে এটা হলো প্রচুরক। আশা করি তুমি বুঝতে পারছো। পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো।